জাল পাতার মতো রয়েছে। সুন্দরবনের কি এক গহীন জঙ্গলে অসাধারণ এক পরিবেশের অভিজ্ঞতা নিচ্ছি। এই পাশেই তো বাঘের জঙ্গল, তা এখানে বাঘের ভয়টা কি থাকবে? বাঘের ভয় থাকে, জঙ্গল মানে বুঝতে পারছি, এপার থেকে এবার আসতে বেশি সময় নেয় না। ওরে বাবারে কি বড় ঢেউ! দুপারেই বাঘ আছে, মাছ পড়েছে, ইলিশ মনে হচ্ছে, পড়ে গেল, জাল পুরো সাদা হয়ে গেছে, মাছ আর মাছ। একদম নদী থেকে ধরে রান্না করে ভাজা মাছ। শুভ সকাল। তো আজকে কিন্তু আমরা সকাল সকাল বেরিয়ে গেছি সুন্দরবনের এক গহীন জঙ্গলে মাছ কাঁকড়া ধরার জন্যে। তো আমাদের সাথে রয়েছে এই যে বিশ্বদা। এই বিশ্বদা কিন্তু নৌকার বাহক, মানে নৌকা চালিয়ে আমাদেরকে গাইড করে নিয়ে যাবে এবং মাছ কাঁকড়া ধরা আমাদেরকে দেখাবে। তো আমরা যে সরঞ্জামগুলো নিয়েছি সেগুলো আগে দেখাচ্ছি। বেশিরভাগ সুন্দরবনের মানুষজনরা যারা মাছ ধরতে যায়, বাড়ি থেকে জিনিসপত্র কিন্তু এইরকম একটা ছোট ঠেলা গাড়ি আছে, সেই গাড়িতে করে কিন্তু জিনিসপত্র নিয়ে আসে। দেখুন এখানে রয়েছে আমাদের রান্নার হাঁড়ি কড়াই রয়েছে, টিফিনের জন্য মুড়ি, তারপরে কাঁকড়া ধরার হাঁড়ি, জাল, খাওয়ার জন্যে জল, মানে সমস্ত সরঞ্জাম কিন্তু এই ঠেলাগাড়ির মধ্যে রয়েছে। তো এই রকম যারা মাছ ধরতে যায় তারা কিন্তু সবাই এই রকম ঠেলাগাড়ি ব্যবহার করে। আর এই যে চলে এসেছি সামনে মাতলা নদী, দেখুন, আর এই যে সব মাছ ধরার নৌকা এগুলো। আর এই জায়গাটা দেখুন, এখান থেকে আমাদের শুরু হবে মাছ ধরা। হচ্ছে আমাদের মাছ ধরার নৌকা, এই নৌকা দিয়ে আমরা ঠেলে নদীতে যাব। আমাদের সরঞ্জামগুলো কিন্তু এক এক করে নৌকাতে তোলা হচ্ছে। আমরা এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি মুইপিট। আমাদের নৌকা কিন্তু রেডি, সব সরঞ্জাম নৌকাতে তোলা হয়ে গেছে। এখন আমরা নৌকাতে উঠব। দেখুন এই দাদার ড্রেস পরে রেডি, আর এই যে নৌকাতে মিন্টুদা আগে উঠে গেছে, এখন আমি এই নৌকাতে উঠব। দেখুন এখানটায় খুব সাবধানে যেতে হবে, খুব স্লিপ, পড়ে যাচ্ছিলাম এখানে বাবা। খুব সাবধানে উঠলাম, আমি তো পড়েই যাচ্ছিলাম। তো এইরকম একটা অবস্থা। তো আমাদের সরঞ্জাম এই যে দেখুন নৌকাতে সব নেওয়া হয়ে গেছে। এই যে মিন্টুদা নৌকাতে উঠে পড়েছে আর দাদারা উঠছে। তো দেখুন খুব সুন্দর কিন্তু একটা পরিবেশ রয়েছে, আজকে মেঘলা ওয়েদার। আর আমরা কিন্তু যেতে চলেছি একদম বাঘের যে চারণভূমি সেই জায়গাটায়। কিছুদিন আগে ওখানে একটা মহিলাকে বাঘে ধরেছিল। এখানে যা কাদা রয়েছে, ভীষণ পরিমাণে কাদা, এই কাদা থেকে নৌকা ঠেলে ঠেলে বার করতে হচ্ছে। দেখুন কজন মানুষ ধরে, মানে 4 জন লাগছে এটা ঠেলে বার করতে, তাও বেরোচ্ছে না, এতটাই কাদা এখানে। দেখুন এই কাদা থেকে নৌকা বার করতে হবে আমাদের ওই জায়গায়, ওই নদীটায়। বুঝতে পারছেন কতটা কষ্ট হবে তাদের এই ঠেলে বার করতে। দেখুন সবাই মিলে কষ্ট করে ঠেলে তাই নৌকা বার করতে হচ্ছে। এখন নদীতে ভাটা নেমে গেছে, তার কারণে প্রচুর কাদা হয়েছে। আর এই কাদার মধ্যে দিয়ে আমাদের নৌকাটা কিন্তু ঠেলে ঠেলে বার করতে হচ্ছে। দেখুন কজন মিলে নৌকাটা ঠেলছে। দেখুন এই কাদার মধ্যে নৌকা ঠেলে বার করতে কিন্তু বেশ একটা কষ্টকর বিষয়। দেখুন সবাই মিলে নৌকা ঠেলছে, এই হচ্ছে কাদা। আর দেখুন এই কাদা ঠেলে কিন্তু এই যে যে গলিটা আছে, এই রাস্তা দিয়ে নৌকাটা আমাদের জলের মধ্যে ফেলতে হবে। দেখুন আমাদের নৌকাটা কিন্তু নদীতে প্রবেশ করলো। দেখুন কতটা নৌকা ঠেলে তাই এই নদীর ভিতরে আমাদের নৌকাটা প্রবেশ করলো। আমরা কিন্তু সবাই প্রস্তুত হয়ে গেছি মাছ ধরতে যাওয়ার জন্য। তো আমার সাথে রয়েছে মিন্টুদা, এই যে সামনে রয়েছে বিধানদা, এবং যার জন্য এই ট্রিপটা আমাদের আসা সম্ভব হয়েছে সেটা হচ্ছে আমাদের অভিজিৎ দা। এই দাদার জন্যই কিন্তু আমরা এই ট্রিপে আসতে পেরেছি। তো আমাদের সাথে রয়েছে আরও দুটো দাদা, এই হচ্ছে বিশ্বদা যে নৌকা এখন সেট করছে, আর এই দাদা নাম কি? ভাগ্যদা। আর এই দাদাটা, দাদা তোমার নাম কি? চিরঞ্জিত। তো আমরা এই কয়জন মিলে কিন্তু আজকে মাছ এবং কাঁকড়া ধরতে যাচ্ছি, যেটা বাঘের চারণভূমি, একদম গহীন বাঘের জঙ্গলে আমরা যাচ্ছি মাছ কাঁকড়া ধরতে। আর এখানে কিন্তু কিছুদিনের মধ্যে বেশ কয়েকবার বাঘের অ্যাটাক হয়েছে, সেই এলাকায় আমরা যাচ্ছি মাছ এবং কাঁকড়া ধরতে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমাদের নৌকার জেনারেটরটা স্টার্ট দেওয়া হচ্ছে, স্টার্ট হয়ে গেল আমাদের নৌকা। তো এখন আমরা যাওয়ার জন্য রেডি, চলো। এই যে আমাদের নৌকা
নৌকা স্টার্ট হয়ে গেছে। এখন আমরা যাব সেই গহীন জঙ্গলের দিকে। দাদা হাল ধরে রয়েছে। দারুণ একটা উপলব্ধি, এত সুন্দর লাগছে না? অনেক দিন পরে বাড়ি থেকে বেরিয়েছি, আর সুন্দরবনের এই খোলা হাওয়া একদম মন জুড়িয়ে যাচ্ছে। এই যে নদীটা দেখছেন, এই নদীটার নাম হচ্ছে ঠাকুরান নদী। তো এই নদী থেকে আমরা চলে যাব সেই ভয়ঙ্কর মাতলা নদীতে, যে মাতলা নদীর নাম শুনলে সমস্ত মৎস্যচাষীরা ভয় পায় এবং সাধারণ মানুষজন সুন্দরবনের ভয় পায়। এই রকম মাতলা নদীর এক উচ্ছ্বাস। সেই মাতলা নদীতে আমরা এখন মাছ ধরতে যাব। আকাশটা দেখুন পুরো মেঘলা, আর আজকে আমরা বেরিয়েছি পুরো একদম বৃষ্টির ওয়েদারে। আর এই বৃষ্টি আসলে আমরা যাতে ভিজে না যাই, আমাদের বিশ্বদা কি সিস্টেম করেছে দেখুন। এই যে বাঁশ দিয়ে তাই রেডি করেছে যাতে তাঁবু খাটানো যায়। এখানে দেখুন নৌকার মাঝখানে একটা ফুটো করা আছে, এখানে একটা লাঠি ঢুকিয়ে দিয়েছে, আর এপাশ থেকে ওপাশে বাঁশ দিয়ে তাই ঘিরে দিয়েছে। দেখুন এখানে কিন্তু অনেক এইরকম লাঠি রেডি করা থাকে যাতে তাঁবুটা খাটানো যায়। দেখুন সিস্টেমটা দেখুন, দারুণ। আমরা কিন্তু এখন অনেকটা দূর পাড়ি দিয়ে দিয়েছি। তো আমরা এখন ঠাকুরান নদী থেকে পাড়ি দিচ্ছি মাতলা নদীতে। তো এই দেখুন, এই যে আমরা নদীটায় ছিলাম, এটা হচ্ছে ঠাকুরান নদী। এই নদী থেকে আমরা কিন্তু এখন ভয়ঙ্কর মাতলা নদীতে প্রবেশ করছি। আর সামনে মেঘটা দেখুন, কি ঘন মেঘ করে এসছে আমাদের মাথার উপরে। জানি না হঠাৎ বৃষ্টি আসলে আমরা কি করব, বুঝতে পারছি না। তো আমাদের সাথেই থাকুন আমাদের এই রোমহর্ষক মুহূর্তটা উপলব্ধি করার জন্য। সব দাদারা মাছ ধরছে। মাছ পেয়েছো? মাছ পেয়েছো? আপাতত আমরা যে স্থানে রয়েছি এটাকে তিন গাঙের মুখ বলে। এখানে তিনটে নদী এসে মিলিত হয়েছে, বিশালক্ষী, মাতলা এবং ঠাকুরান। এই তিনটে নদীর মুখ কিন্তু এই জায়গাটায়। তো আমরা এখনো যেখানে মাছ ধরতে যাব, এখনো নৌকাতে আমাদের পৌঁছাতে লাগবে 1 ঘন্টা মতন। তাই আমরা সকালের টিফিনটা একটু করে নিলাম। আমাদের টিফিনে ছিল এই যে কেক, দাদা কেক দিচ্ছে অভিজিৎ দা। আর এই যে আমাদের জন্য রয়েছে মুড়ি, আর এই যে মিন্টুদার হাতে বিস্কুট। দেখুন এই সকালের টিফিন কিন্তু আমরা এগুলো করে নিলাম। দেখুন আমাদের পাশ থেকে একটা বোটে তারা জাল ফেলতে ফেলতে যাচ্ছে। দেখুন মাতলা নদীর এক ভয়ঙ্কর পরিবেশ। মাতলা এখন কতটা উত্তাল হয়েছে না দেখলে বোঝা যাবে না। ঢেউগুলো দেখুন মাতলা নদীর কি অবস্থা, সবাই শক্ত করে ধরে রয়েছে, এইরকম অবস্থা। কি বড় বড় ঢেউ দিচ্ছে, ওরে বাবারে কি বড় ঢেউ। দেখুন কি অবস্থা, বিধান তো শক্ত করে ধরে রয়েছে। ঢেউগুলো দেখুন, এই হচ্ছে অরিজিনাল মাতলা নদীর ঢেউ। অবস্থাটা দেখুন কি জোরে জোরে ঢেউ দিচ্ছে। তো এই একটা অ্যাডভেঞ্চার, খুব বড় একটা অ্যাডভেঞ্চার। এইরকম অ্যাডভেঞ্চার এই সুন্দরবনের মাতলা নদীতে না আসলে বোঝা যাবে না। দেখুন ঢেউগুলো দেখুন, আর প্রকৃতির পরিবেশটা দেখুন কি অসাধারণ। এখানে এপাশে চারিদিকে মেঘাচ্ছন্ন আকাশ। হর হর মহাদেব, মহাদেব রক্ষা করো। মাতলা নদীর যে ভয়ঙ্কর ঢেউ, সেই ঢেউয়ের মুখে কিন্তু আমরা পড়েছি। মাতলা নদীর যে ভয়ঙ্কর রূপ সেটা কিন্তু এখন দেখাচ্ছে মাতলা নদী। নৌকা এইভাবে কি পরিমাণে দুলছে দেখুন, কি ভয়ঙ্কর রূপ, আর কি জোরে জোরে ঢেউ উঠছে। মাতলা নদীর ভয়ঙ্কর রূপটা দেখুন কি অবস্থা। সবাই কিন্তু বিসম্মিত। ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন কিন্তু বৃষ্টি আসতে চলেছে। আপনাদের যে ঘন কালো মেঘটা দেখালাম, সেই মেঘ কিন্তু আমাদের মাথার ওপর এখন বৃষ্টি আসছে। তার জন্য আমাদের নৌকায় তাঁবু টানানোর ব্যবস্থা চলছে। এই যে বিশ্বদা আর যে বাকি দুটো দাদারা আছে তারা তাঁবু টানিয়ে দিচ্ছে দেখুন, যাতে আমরা ভিজে না যাই। দেখুন মাতলা নদীর ভয়ঙ্কর রূপ, মাতলা নদীর যে ভয়ঙ্কর উত্তাল হাওয়া আমাদের তাঁবু উড়িয়ে নিয়ে যাচ্ছে। দেখুন
রয়েছে, দেখুন সবাই কিন্তু একটা ভয়াবহ রূপে রয়েছে। কি হবে কে জানে, এই ভয়ঙ্কর বৃষ্টি আসতে চলেছে। আমরা এখন কোথায় রয়েছি জানেন? লবপুর বলে একটা জঙ্গলে। এই দেখুন এই যে যে পাশে জঙ্গলটা রয়েছে এর নাম হচ্ছে লবপুর, আর এই পাশে হচ্ছে ঠাকুরদোন। দুপাশে দুটো বাঘের জঙ্গল। দাদা এই জঙ্গলে কি বাঘ পাওয়া যাবে? বাঘ আছে এই জঙ্গলে? দুপারেই বাঘ আছে। দেখুন বাবা কি ভয়ঙ্কর অবস্থা। আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, দুপাশেই কিন্তু বাঘ রয়েছে, আর ঝিরিঝিরি উপর দিয়ে কিন্তু বৃষ্টি পড়ছে। তাই জন্য আমাদের নৌকাতে তাঁবু টানিয়ে দেওয়া হয়েছে, দাদারা সব ব্যবস্থা করে দিয়েছে। দেখুন কি ভয়ঙ্কর জঙ্গল, আর আশেপাশে কিন্তু কেউ নেই। পরিবেশটা দেখুন কি নিস্তব্ধ। এই দুপাশেই কিন্তু গহীন বাঘের জঙ্গল। যে কোনো সময় কিন্তু বাঘ দেখা যেতে পারে যদি ভাগ্যে থাকে। এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, খুব ভালো পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বাইরের ওয়েদারটা আমি দেখাচ্ছি, দেখুন এই যে কত সুন্দর এক মনোমুগ্ধকর বৃষ্টির ওয়েদার। এই ভিজে ভিজে কিন্তু আমরা মাছ ধরতে যাচ্ছি, আর আমাদের অসুবিধা হবে না যেহেতু নৌকাতে তাঁবু খাটানো রয়েছে। আর একদম বাঘের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি। দেখুন কি অবস্থা, এক ভয়ঙ্কর রোমহর্ষক মুহূর্ত। আর বৃষ্টির ওয়েদারটা দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এই বৃষ্টির মধ্যে আমাদের জাল ফেলার কাজ হচ্ছে। বিশ্বদা কিন্তু জাল টাল বের করে ফেলেছে। বিশ্বদা এখন জাল ফেলবে নাকি? দাদা এই জালে এখন যে ফেলবে কি মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে? এবারে হচ্ছে ওটা তো বলে আছেন, তারা বলছি আমুদি আছে, ভোলা আছে, তারপরে আমুদি ভোলা, টেংরা থাকে। আচ্ছা, বড় ভোলা, আর বড় মাছ পাওয়ার কি সম্ভাবনা আছে? খয়রা মাছ। আচ্ছা এই যে বৃষ্টির জন্য কি মাছ কম হয় না বেশি হয়? বৃষ্টিতে মাছ কাঁকড়ার ওটা কোনো ইয়ে হয় না, মাছের চান্স থাকে, বৃষ্টি হলেও মাছের চান্স থাকে, কিন্তু কাঁকড়ার চান্সটা কমে যায়। কাঁকড়া কমে যায় বৃষ্টিতে, কাঁকড়া কম হয়। জলটা পড়ে ওই জলটা যেমন উপর থেকে নিচের দিকে চলে আসে। হ্যাঁ দেখুন জাল এই যে বিশ্বদা রেডি করেছে। দাদা বলছি এই পাশেই তো বাঘের জঙ্গল, তা এখানে বাঘের ভয়টা কি থাকবে? বাঘের ভয় থাকে, কারণ জঙ্গল মানে বুঝতে পারছি এপার থেকে এপার আসতে বেশি সময় নেয় না। এবারে আমরা লক্ষ্য নজর রেখে কাজ করি। যে কদিন আগে একজন মহিলা মারা গেছিল, সে কি এখানেই নাকি? হ্যাঁ ওই যে সামনে থাকে, এই সামনেটায়। দেখুন কি অবস্থা, এখানে একটা মহিলা মারা গেছিল। তো এই জাল ফেলার কাজ এখন চলছে। বিশ্বদা এই যে জাল রেডি করবে, জালটা ফেলবে। দেখুন ভাই জাল ফেলা শুরু হয়ে গেল বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই জাল ফেলার কাজ চলছে। সময় নিয়ে নিস। এই যে জাল ফেলা হচ্ছে আমাদের, বেশ খানিকটা জাল ফেলে আমরা চলে এসেছি। বিশ্বদা বলছি এই জালে যা মাছ হবে কি দুপুরে খাওয়ার মাছ? তাহলে তো আশা করবো অনেক বড় বড় মাছ বাদুক জালে। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে, দুপুরে কি মাছ আমরা খেতে পারি। তো জাল এখনো এতটা বাকি রয়েছে ফেলার। তো এই যে ছোট্ট একটা খাড়ি দেখতে পাচ্ছেন, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে। কি সুন্দর এক রোমহর্ষক মুহূর্ত, দারুণ সুন্দর লাগছে এই মায়াবী সুন্দরবন। এখন কিন্তু বৃষ্টিটা বেশ জোরে নেমেছে, বুঝতেই পারছেন। এই যে ছাতা ধরে ভিডিও করছি, নাহলে ক্যামেরা সব ভিজে যাবে। দেখুন এখানকার বৃষ্টির পরিবেশটা দেখুন। আর এই যে একদম বাঘের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি, আমার গায়ে তো কাটা দিচ্ছে। বাঘের হামলার এত ঘটনা শুনেছি, কিন্তু আজকে বাঘের জঙ্গলের এত পাশে এসে মনটা কেমন যেন একটা হয়ে উঠলো। দেখুন এই ভারী বর্ষায় কিন্তু আমরা এই জাল পেতে মাছ ধরছি, তার সাথে ভিজছে বিশ্বদা। আর এই ভিতরে সবাই মিলে বসে এখন সকালের টিফিন আর একটু আছে, মুড়ি খাওয়া দাওয়া করবো আমরা। আর এই যে যে জাল ফেলেছি, জাল ফেলে যা মাছ হবে সেই মাছ কিন্তু আমরা দুপুরে রান্না করে খাবো। আর তারপরে রয়েছে কাঁকড়া ধরবো। এই যে যে জালে মাছ হবে সেই মাছগুলোকে ছোট ছোট করে কেটে কাঁকড়ার আধারের জন্য কাঁকড়া ধরা হবে। তো এইরকম কিন্তু আরও অসাধারণ সুন্দর মানে পরিবেশ হতে চলেছে। ভিডিওর সাথে থাকুন, তাহলে কিন্তু আসল আনন্দটা আপনারা উপভোগ করতে পারবেন। আর দেখুন এই যে বর্ষায় সুন্দরবন কেমন লাগে আপনারা দেখুন। আপনারা অনেকে ইলিশ উৎসবে এসছেন কিংবা অনেকে ভিডিওতে দেখেছেন, কিন্তু এত সুন্দর এক অসাধারণ পরিবেশ হয়তো আপনারা কখনো পাবেন না। দেখুন বৃষ্টিটা কিন্তু আরও জোরে আসলো। দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। সুন্দরবনের কি এক গহীন জঙ্গলে অসাধারণ এক পরিবেশের অভিজ্ঞতা নিচ্ছি আমি। জাল তোলা শুরু হয়ে গেছে, আর এইটা কিন্তু আমাদের জালের প্রথম মাছ। দেখুন এই যে মাছটা,
জাল বৃষ্টিতে কিন্তু তুলে ফেলছে, মাছ খুব একটা বেশি হবে বলে মনে হচ্ছে না। বৃষ্টিতে আমি ভালোভাবে দেখাতে পারছি না আপনাদেরকে। এই দেখো আরেকটা জালে মাছ পড়েছে। মাছ চাকলে মাছ মানে গুড়জারি মাছ, প্রথম মাছ গুড়জারি। আরো একটা মাছ পড়েছে, ও পাশে রয়েছে। আর ওই জায়গায় আর একটা মাছ রয়েছে। জাল আস্তে আস্তে তোলা হচ্ছে। ওই যে মাছ পড়েছে। ইলিশ মনে হচ্ছে। পড়ে গেল। ইলিশ মাছ। ওদের একটু হাত দিয়ে দেখিও। ও মাই গড, ইলিশ মাছ, ইলিশ। জ্যান্ত ইলিশ। দেখুন মাছ তোলা দেখুন একটা ইলিশের জ্যান্ত ইলিশ মাছ পাওয়া গেল। এই আরেকটা, এই আরেকটা, এই তো ইলিশ আর ইলিশ। আরো একটা ইলিশ। ইলিশ। অনেকগুলো ইলিশ ও মাই উঠেছে। গড, ওই আরেকটা। বাহ বাহ বাহ, ও দারুণ দারুণ। এই বৃষ্টির মধ্যে এত সুন্দর মাছ পাবো ভাবতে পারিনি। দেখুন এই যে একদম জ্যান্ত ইলিশ মাছটা দেখুন, লাফাচ্ছে 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 লাফাচ্ছে, এই লাফাচ্ছে, সব লাফাচ্ছে। দেখুন ওখানে দুটো আরো ইলিশ। এই দেখুন জ্যান্ত ইলিশ একদম লাফাচ্ছে। একদম জালে আমাদের এই কটা মাছ বেঁধেছে, আরো ওই যে মাছ আসছে। বেশ কিছু মাছ কিন্তু পেয়েছি আমরা আপাতত এই পর্যন্ত। দেখুন এই যে এইগুলো কিন্তু দুপুরে রান্নার জন্য এবং কাঁকড়া ধরার জন্য। এই দেখুন বাহ বাহ, এটা কি মাছ দা? দারুন দারুন দারুন। পার্শে মাছ পড়েছে এইবার, এই যে আসলো আমাদের হাতে পার্শে মাছ। বৃষ্টির মধ্যে আমি দেখাতে পাচ্ছি না বাইরে গিয়ে, তবু যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন জাল একটি ইলিশের বাচ্চা। দেখুন বেশ কিছু মাছ কি মাছ পাওয়া গেল, একটা আমুদি মাছ পাওয়া গেছে। যাই হোক, বৃষ্টিটা এই একটু কমেছে। বৃষ্টির ওয়েদারে দেখুন এইরকম মাছ পাবো ভাবতে পারিনি। দেখুন এই যে এতগুলো মাছ আপাতত পর্যন্ত পেয়েছি, আরো কিছু মাছ জালের থেকে ছাড়ানো বাকি রয়েছে। এই দেখুন একের পর এক মাছ আসছে, এই যে আমুদি মাছ, প্রচুর মাছ কিন্তু এসছে। জালে কিন্তু এখন অনেক মাছ রয়েছে যেগুলো ছাড়ানো হয়নি, এখানে রয়েছে, এপাশে প্রচুর মাছ রয়েছে ছাড়ানো হয়নি। আবার জোরে বৃষ্টি আসছে আবার কমছে, যার জন্য ভালো করে দেখাতে পারছি না আপনাদেরকে। দেখুন জালে কিন্তু একের পর এক মাছ আসছে। এটা কিন্তু বাঁশপাতা মাছ আসলো এই মাত্র, এই হচ্ছে বাঁশপাতা মাছ। দেখুন ট্যাংরা মাছ পড়েছে, এইটাই তো দুপুরে রান্না করে খাওয়া হবে। কিন্তু জাল এখন তাড়াতাড়ি বৃষ্টির জন্য তুলে নিচ্ছে, পরে জালে যা মাছগুলো আছে সেগুলোকে ছাড়ানো হবে। এই একটা আমুদি মাছ আসলো। দেখুন কত কত মাছ পড়েছে কিন্তু আমাদের জালে। ওই দেখুন অনেক মাছ আসছে, এই যে একটা ট্যাংরা উঠেছে, রিঠা ট্যাংরা। তো এরকম জালে কিন্তু প্রচুর মাছ আসছে। এই দেখুন বাহ 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 বাহ, জাল তোলা শেষ, এখন মনে হচ্ছে আর মাছ নেই। একটু পরে কিন্তু জাল আবার পাতানো হবে আরেকটা খাড়িতে গিয়ে। বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ধারণা করতে পারবেন না। এত সুন্দর একটা পরিবেশ রয়েছে বাইরে, দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে। আমরা রয়েছি এখন সুন্দরবনের এক গহীন জঙ্গলের পাশে, আর নৌকার ভেতরে রয়েছি, আর কি বৃষ্টি হচ্ছে দেখুন বাইরে। প্রথমবার জাল ফেলে কিন্তু আমরা এই কটা মাছ পেয়েছি। দেখুন এটা রয়েছে গুড়জারি মাছ, যেটা কিন্তু খুব সুস্বাদু খেতে। আর এই যে রয়েছে ট্যাংরা মাছ, আর রয়েছে কিছু করাতি মাছ, পার্শে মাছ, আমুদিয়া মাছ। প্রথমবার জাল ফেলে এই কটা মাছ কিন্তু আমরা পেয়েছি। এর থেকে কিছু মাছ রান্না করা হবে। এইবার কিন্তু আবার প্রস্তুতি চলছে জাল ফেলানোর। আমাদের আবার জাল তোলা শুরু হয়েছে। এইবার দেখুন এই জালে কি পেয়েছি, এই যে দেখুন কাটলে মাছ, বড় একটা কাটলে মাছ পেয়েছি আমরা, সমুদ্রের কাটলে। আর এখানে আরো অনেক মাছ পড়েছে, দেখুন এই যে জালে মাছ রয়েছে, এই দেখুন কত কত মাছ পড়ছে আমাদের জালে। এই দেখুন পার্শে মাছ, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে দাদারা কত কষ্ট করছে। দেখুন জাল তোলা হচ্ছে, দেখি এখন কি মাছ পাই। অল্প কটা মাছ পেয়েছি, দাদারা ভিজে ভিজে মাছ ধরছে। এখানটায় কিছু একটা ছিল, আমরা দেখতে পেয়েছি, দেখতে পেয়ে তারপরে বোটটা ঘুরিয়েছি। পেপারের কাছে কিছু একটা ছিল, পেপারের কাছে কিছু একটা ছিল, তার জন্য নৌকাটা আবার আমরা ঘুরিয়ে দেখতে গেলাম যে জিনিসটা কি ছিল, কিন্তু আমরা বুঝতে পারলাম না জিনিসটা কি। এইখানটায় ছিল, ঠিক এই জায়গাটায়, এই যে পেপারটা রয়েছে, এই পেপারের এই জায়গাটায় ছিল, কিছু একটা ছিল ওখানে। দেখুন এই পথে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, মানে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আমরা দেখতে পারি, বুঝতে পারছেন? এইরকম এক রোমহর্ষকর মুহূর্ত উপলব্ধি করতে পারবো, আগে বুঝতে পারিনি। দেখুন একদম কিন্তু সেই বাঘের চারণভূমি যেটা বলে সুন্দরবন,
এই সুন্দরবনের গহীন জঙ্গলের পাশ দিয়ে আমরা কিন্তু যাচ্ছি মাছ ধরতে। এক অসাধারণ অভিজ্ঞতা, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এই দাদারা কিন্তু অনেক কিছু বুঝতে পারে আগে থেকে, সেই জন্যে আমাদের সবসময় সতর্ক করতে থাকে দাদারা। জায়গাটা দেখুন কত সুন্দর, আর এই সমস্ত জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বাঘ, কুমির, হরিণ এই সমস্ত দেখা যায়। জায়গাটা দেখুন অ্যামাজন ফরেস্ট যেমন লাগছে না, ঠিক সেই রকমই লাগছে। আর চারিদিকে দেখুন নিস্তব্ধ নিলিবিলি, কোথাও কিন্তু কেউ নেই। দেখুন কি এক অসাধারণ পরিবেশের মধ্যে রয়েছে। একদম যে বাঘের চারণভূমি, সেই চারণভূমির পাশ দিয়ে কিন্তু যাচ্ছি। দেখুন কত ম্যানগ্রোভ জঙ্গল, আর এই জঙ্গলের ফাঁকা ফাঁকা দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে। এই জঙ্গলটাকে উপলব্ধি করতে পারছি। মনের ভিতরে একটা ভয় রয়েছে, তার মধ্যেও একটা আনন্দ রয়েছে, তার মধ্যে রয়েছে এক্সাইটমেন্ট। এত সুন্দর একটা অভিজ্ঞতা বলে বোঝানো যাবে না। দেখুন একদম কিন্তু বাঘের জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই আমাদের নৌকা। তো আমাদের যে বৃষ্টিটা হয়েছিল, সেই বৃষ্টির জন্য কিন্তু আমরা নৌকায় তাঁবু দিয়েছিলাম। তো বৃষ্টি এখন নেই, যেহেতু তাঁবু সব গোটানো হয়ে গেছে। আমাদের যে জাল ফেলে কিছু মাছ ধরেছি, এই যে মাছগুলো রয়েছে এগুলো একটু পরে রান্না হবে। আর জাল টাল গোটানো। আর এই যে বড়দা আমাদের উনুন ধরিয়ে দিয়েছে আমাদের রান্না বান্না করার জন্যে। আমাদের উনুনটা দেখুন, একটা টিনের যে ড্রাম আছে সেটা কেটে কিন্তু আমাদের উনুন তৈরি করা হয়েছে, মানে আগে থেকেই করা ছিল, বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। আর এই যে বাড়ি থেকে জ্বালানির জন্য কাঠ নিয়ে এসে, সেই কাঠও ভিজে গেছে, তবুও আমাদের এই কাঠ প্রথমে শোকাতে হচ্ছে আগুন জ্বালিয়ে, তারপরে রান্না হবে। আর এই যে কড়াই টড়াই সব প্রস্তুত করা হয়েছে, তো আমরা এখনই রান্না বান্না শুরু করব। অভিজিৎ এখন লবণের প্যাকেট কাটছে, আর আমাদের মাছ কাটা রেডি, পুরো হলুদ মাখানো রেডি। এখন লবণ দিয়ে শুধু কড়াইতে দিলেই ভাজা হয়ে যাবে। আগুন জ্বলছে দেখুন কি পরিমাণে। দাদা আগুনটা উপরে উঠছে, তুমি কড়াইটা দিয়ে দাও, নাহলে ইয়ে পুড়ে যেতে পারে। রান্না হচ্ছে, এই যে আমাদের কড়াইতে মাছ চলে গেল, রান্না হচ্ছে। তো আমাদের ওইদিকে বড়দা রান্না বান্না করছে, তার মধ্যে কিন্তু আমাদের মাছ ভেজে দিয়েছে খাওয়ার জন্য। দেখুন আমরা জাল দিয়ে যে মাছগুলো ধরে পেয়েছি, সেই মাছগুলো আমাদের ভেজে দিয়েছে খাওয়ার জন্য। তো সবাই এক এক করে টেস্ট করছে। এই যে সবাই নাও মাছ নাও। আমিও এখন একটা মাছ টেস্ট করব। এখানকার যে মাছ আছে, অনেক রকম মাছ পেয়েছি, ভোলা মাছ, করাতি মাছ, আমুদিয়া মাছ, প্রচুর ধরনের মাছ। তো এখন একটা মাছ আমি টেস্ট করব। তো এতগুলো মাছের মধ্যে এই যে একটা আমুদি মাছ পেয়েছি, এই আমুদি মাছটা আমি টেস্ট করবো। একদম নদী থেকে ধরে রান্না করে ভাজা মাছ। তো আমরা যে আমুদি মাছগুলো খাই তার মধ্যে কিন্তু রং মিশানো থাকে, আর ওটা প্যাকিং হয়ে অনেক দিন পরে আমাদের কাছে পৌঁছায়। তো সেই মাছের স্বাদ কিন্তু অতটা ভালো না, আর এই মাছের স্বাদ একদম অসাধারণ, না খেলে আপনারা বুঝতে পারবেন না। দেখুন বড়দা আমাদের এক এক করে ভাত বেড়ে দিচ্ছে, আর আমরা সবাই লাইন দিয়ে বসে গেছি ভাত খাওয়ার জন্যে। তো এখন দুপুর বাজে 3টে, বেলা অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। দেখো এই যে এক হাঁড়ি ভাত আমাদের জন্য রান্না হয়েছে, আর কড়াইতে রয়েছে তরকারি। দেখুন তরকারি চলে এসছে আমাদের, মাছের তরকারি। এক এক করে এখান দিয়ে দাদা দিচ্ছে বড়দা, আর সবার পাতে পাতে চলে যাচ্ছে। দেখুন একদম গরম গরম মাছের ঝোল, যে মাছ আমরা ধরলাম জাল দিয়ে, সেই মাছের ঝোল। চলুন খেয়ে দেখবো যে কেমন হয়েছে এই মাছের তরকারি। চলে আসলো কিন্তু আমার থালায় মাছের তরকারি। এই দেখুন অনেক রকম মাছ, 3-4 ভাগে মাছ পড়েছে। তো খেয়ে দেখবো এই তরকারি কেমন হয়েছে। মাছের তরকারি দাদা রান্না করলো খুব তাড়াহুড়ো করে। খুব ভালো জিনিস। তো এইরকম পরিস্থিতিতে এত তাড়াতাড়ি রান্না করার পরেও এই যে মাছের তরকারিটা খাচ্ছি আমি, একটা অসাধারণ টেস্ট হয়েছে সত্যি। দাদা তোমার রান্নার তুলনা নেই, খুব সুন্দর রান্না করেছো তুমি। কেমন লাগছে মিন্টু দা? কেমন লেগেছে গরম এখনো খেতে পারিনি, এমনি ভালো লাগছে, মানে সিচুয়েশনটা ভালো লাগছে, সবাই একসাথে খাবো, এই জিনিসটাই ভালো লাগছে। বিধান কেমন লাগছে? না খাবো দাদা
হ্যাঁ, বিশ্বা দাদার রান্না তো নিশ্চয়ই ভালো হবে। দাদার হাতের রান্না তো ভালো হবেই, খুব সুন্দর রান্না করেছে, সবাই মিলে একদম মজায় খাচ্ছি। রেডি। তো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পরে এখন কিন্তু আমরা আবার শুরু করেছি জাল ফেলানো। তো সবাই রেডি, এই যে জাল ফেলানোর জন্য, যে বর্দা রেডি, জাল রেডি করছে, এই ভাইটাও রেডি। এখন এই পাশে আমরা জাল ফেলবো। এটা হচ্ছে 3 গাঙের মুখ, মাতলা, বিদ্যাধরী আর ঠাকুরানী নদীর এই মুখ রয়েছে, 3টে মুখ। তো এই মুখেই কিন্তু আমরা এখন জাল ফেলছি। এই যে জাল ফেলা শুরু হয়ে গেছে আমাদের জাল ফেলা কিন্তু প্রায় শেষের মুহূর্তে, অনেকটা দূর জাল ফেলেছি। আর দেখুন এই যে 3 গাঙের যে মুখ বললাম, সেই 3 গাঙের মুখে কিন্তু আমরা জাল ফেললাম। দূরে কিন্তু প্রচুর ছোট ছোট আইল্যান্ড দেখা যাচ্ছে। এক আছে বনি ক্যাম্প, কে প্লট, বিভিন্ন ধরনের আইল্যান্ড কিন্তু দুপাশে রয়েছে। তারপরে জিডি ক্যাম্প, প্রচুর কিছু রয়েছে, জিডি প্লট। দেখুন এখন উপরে কিন্তু মেঘ রয়েছে আকাশে, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তার মধ্যে কিন্তু আমাদের জাল ফেলাই শেষ হয়ে গেল। তো আমাদের ভাগ্যে কিন্তু প্রথম দুবার যে জাল ফেলেছিলাম খুব বেশি একটা মাছ ওঠেনি, যা মাছ উঠেছে তার আমরা নিজেরাই রান্না করে খেলাম। মাছ পড়েছে দেখুন, এই হচ্ছে মাছ, কত মাছ পড়েছে দেখুন জালে। বাবা, জাল পুরো সাদা হয়ে গেছে, এই না হলে মাছ। কি মাছ পড়েছে দেখুন, জাল সাদা হয়ে গেছে। এতক্ষণ পরে ভগবান আমাদের মুখের দিকে তাকিয়েছে। এই বৃষ্টির মধ্যে দাদারা এত কষ্ট করে জাল ফেলেছে, আর মাছ না পড়লে মুখ থাকে। দেখুন কত মাছ, এগুলো হচ্ছে ছোট খয়রা ইলিশ। দেখুন পুরো ঝাঁক ধরে পড়েছে, জাল সাদা হয়ে গেছে। ওরে মাছ, দেখুন জাল পুরো সাদা হয়ে গেছে, মাছ আর মাছ। এতক্ষণ পরে ভগবান আমাদের দিকে তাকিয়েছে, প্রচুর মাছ আর মাছ। দেখুন পুরো জাল সাদা। বাহ, ভগবান আমাদের মুখের দিকে তাকিয়েছে। বাহ, এই ভারী বর্ষার মধ্যে দেখুন সুন্দরবনের এই নদীতে মাছ ধরতে এসে জাল পুরো সাদা হয়ে গেছে আমাদের মাছে। মাছ দেখুন কত মাছ আমাদের জালে ধরা পড়েছে। দেখুন সারা দিন আমরা মাছ পাইনি, আর এই যাওয়ার বেলায় খাওয়ার মাছ। কোনো বড় মাছ নেই, বলে না যাওয়ার বেলায় খাওয়ার মাছ। এই একটা বড় মাছ পড়েছে, দেখুন পার্সি মাছ, চাকলে মাছ, এটা গুড়জারি বলে। দেখুন কত কত মাছ উঠছে আমাদের জালে। বাবা রে বাবা, কি বড় বড় মাছ। দেখুন বলে না যাওয়ার বেলায় খাওয়ার মাছ, সেই হচ্ছে আমরা এখন চলে যাব। আমাদের দেখুন খাওয়ার মাছ ভগবান দিয়েছে, কত কত মাছ, জাল ভরে গেছে আমাদের। খয়রা খয়রা, অন্য কিছু বেঁধেছে না কি দাদা? বাজারে খয়রা মাছের দাম কেমন আছে, ভালো কি খারাপ? 70 টাকা করে কিলো। কত মাছ, 70 টাকা করে কিলো এই মাছের বাজারে। তো যাই হোক, কিছু মাছ তো আমরা পেলাম সারাদিন পরে। তো চাকলে বেঁধেছে, গুড়জারি, গুড়জারি দেখুন, ওই একটা বড় গুড়জারি মাছ পড়েছে। দেখুন আসছে আরো, ভালোই মাছ পেয়েছি মোটামুটি। এখনো প্রচুর জাল আমাদের বাকি তুলতে, প্রচুর মাছ রয়েছে আমাদের। কত মাছ, চলো চলো চলো, আরো হবে আরো। ওই যে খয়রা মাছ, খয়রা মাছ পড়েছে। তবে অনেক কষ্টের পরে এই মাছগুলো পেয়েছি, খুব ভালোই লাগছে। আমরা খালি মুখে বাড়ি ফিরে যাব না, এটাই আমাদের মঙ্গল। তো এই সুন্দরবনে ভারী বর্ষার মধ্যে দেখুন জাল ভরে ভরে আমরা মাছ পেয়েছি। জাল তোলা আমাদের শেষ। তো এই যে টোটাল জাল, জাল কিন্তু আমাদের পুরো সাদা। দেখুন কত কত মাছ পেয়েছি আমরা জালে, সব কিন্তু খয়রা মাছ। তো আজকে সারাদিনের এই সংগ্রাম, সারাদিন এই মাছ ধরার যে ভিডিওটা করেছি, তো এটা একমাত্র সম্ভব হয়েছে এই অভিজিৎ দার জন্য। দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই অভিজিৎ দারও কিন্তু একটা চ্যানেল রয়েছে, ইউটিউব চ্যানেল, তোমরা সেই চ্যানেলে ভিজিট করো। এইরকম আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও কিন্তু
দাদার চ্যানেলে রয়েছে এবং দাদা একের পর এক এরকম মাছ কাঁকড়া ধরার ভিডিও নিয়ে আসছে। সুন্দরবনের গহীন জঙ্গলে গিয়ে এই মাছ কাঁকড়া ধরার ভিডিও দাদার চ্যানেলে পেয়ে যাবে। তবে তোমার চ্যানেলের নামটা কি আছে? ব্লগ উইথ অভিজিৎ। ব্লগ উইথ অভিজিৎ। তোমরা দাদার চ্যানেলে ভিজিট করবে, এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও দেখতে পারবে। তো আজকে আমরা সারা দিন খুবই মজা করলাম, মাছ কাঁকড়া ধরলাম এবং গভীর বাঘের জঙ্গলে গিয়ে যে অ্যাডভেঞ্চার সেটা শুধুমাত্র উপলব্ধি করতে পেরেছি এই অভিজিৎদার জন্যে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। দাদার চ্যানেলে ডেসক্রিপশানে যে ভিডিওটা দেখছো তুমি, ওই লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবে এবং সাবস্ক্রাইব করবে। দাদার চ্যানেলে যারা নতুন আছে তারাও সবাই সাবস্ক্রাইব করে নেবে, কেউ ভুলবে না সাবস্ক্রাইব করতে। ঠিক আছে দাদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ আসার জন্য, আমার কথা দিয়ে। ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। তো আজকের এই সারাদিন সুন্দরবনের যে অ্যাডভেঞ্চার ভিডিও আপনাদেরকে দেখালাম, মাছ কাঁকড়া ধরার সুন্দরবনের গহীন জঙ্গলে গিয়ে, এই ভিডিও আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরবর্তী এই রকমই সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।